হাই, আমি মঞ্জু আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, রান্নার ভিডিও অফকোর্স। তো যারা আমাকে চেনো না তাদেরকে জানাই আমি মঞ্জু। এর আগেও আমার অনেক রান্নার ভিডিও দেখেছো, আজকে সেরকমই আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আমার এই গ্রিন গ্রিন পরিবেশে দেখো, চারিদিকে শুধু গ্রিন গ্রিন, সেই পরিবেশে তোমাদের সঙ্গে ভিডিও করতে খুব ভালো লাগে। উপরে কাকের আওয়াজ পাচ্ছ, পাখিদেরও আওয়াজ পাবে, পিছনে কাঁঠাল গাছ। তো সব কিছুই প্রকৃতির মাঝে দারুণ লাগে রান্না করতে। তো চলো রান্না করি, আর কি কি লাগবে, কি রান্না করব সব কিছু বিস্তারিত বিবরণে জানাবো। তবে আমি একটা আজকে শুক্তো রান্না করব। শুক্তোটা তো গরমে কম বেশি সবাই খেয়েই থাকে, জানোই কেমন করে রান্না করতে হয়, কিন্তু সবার ক্ষেত্রে না ডিফারেন্ট পদ্ধতিতে হয়। তো আমি আমার পদ্ধতিটা একটু শেয়ার করি, জানি না তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে। যেরকমই লাগুক তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, খারাপ লাগলেও বলবে যে এমনি করে রান্না করতে নেই, এটা এরমভাবে ইউজ করতে হয়। অবশ্যই তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। তো সব কিছু মিলিয়েই চলো আজকে চলি আমার রান্নাঘরে, আমার পুরনো সেই জায়গায় যেখানে আমি সবসময় গাছের তলায় এই প্রাকৃতিক পরিবেশে রান্না করি। সবার প্রথমে আমি কি কি লাগবে সেগুলো একটু দেখিয়ে নিই। এখানে কুমড়ো আছে, সজনের ডাঁটা, কাঁচকলা আছে, পেঁপে আছে, করলা আছে, ঝিঙে, বেগুন, এগুলো একটু নরম সবজিতে আলাদা রেখেছি। এগুলো সব শক্ত সবজি, যদিও আমি করলাটা আলাদা করে ভাজবো। আর ওখানে একটুখানি পোস্ত আর সর্ষে বাটা আছে, এখানে দুধ আছে। এখানে দেখো একটু গরম এমনি লোহার কড়াইতে শুকনো খোলায় ভেজে নিয়েছি 5 ফোড়ন। এখানে নুন আছে, হলুদ আছে, তেল আছে। হলুদ অনেকে ইউজ করে না, তো আমি একটু ইউজ করবো, নাহলে দেখতে ভালো লাগে না। এর মধ্যে অলরেডি কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। তো কি কি লাগবে ইনগ্রেডিয়েন্টস দেখেই নিলে, এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে অল্প একটু তেল দিলাম কড়াইতে, খুবই সামান্য, তোমরা দেখতেই পেলে। সর্ষের তেল, যে যে তেল খাও সেই তেলই ইউজ করতে পারো। এরপর আমি কাঁচকলা, যেগুলো সবথেকে শক্ত বেশি, সেই সবজিগুলো মানে কাঁচা কুমড়ো এবং পেঁপে ছিল, সেইগুলো আগে ভেজে নিলাম। এইগুলো ভেজে প্রথমে তুলে নেব, তারপরে নরম সবজিগুলো ইউজ করব। না হলে একসঙ্গে যদি দিয়ে দিই তাহলে নরম সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, আর শক্ত সবজিগুলো শক্তই থেকে যাবে। তো যেরম যেরম শক্ত অনুযায়ী আমি এক একটা করে সবজি দিতে থাকলাম। তো সজনে ডাঁটাটা সব থেকে লাস্টে দিলাম। এবার মোটামুটি একটু একটু ভাজা, খুব বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প ভাজার, খুব অল্প তেলেই ভাজলাম। আমি খুব হেলদি ওয়েতে বানাই, তোমরা দেখতেই পাও যে কতটুকু তেল দিলাম। তো এই তেলে এবার করলাটাকে আলাদা করে ভেজে নেবো। প্রথমে শক্ত সবজিগুলো ভেজে নুন হলুদ অল্প একটু দিয়েছি, দিয়ে তুলে নিয়েছি। এবার করলাটাকেও অল্প একটু নুন হলুদ দিয়ে, অল্পই করলা ছিল, একটা করলা, তো সেটা দিয়ে তুলে নিলাম। এবার আবার অল্প একটু তেল দিলাম। এই তেলে আমি কিন্তু একটু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে যে নরম সবজিগুলো ছিল, যেমন ঝিঙে আর বেগুন ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। যে যার পছন্দ মতন সবজি এতে ইউজ করতে পারো, কেউ কেউ পটলও দেয়, আরও অনেক কিছু দেয়। তবে বড়ি এটাতে দিতে হয়, এই ক্ষেত্রে আমার বড়ি আমার কাছে স্টকে ছিল না, তাই জন্য আমি ইউজ করলাম না। তবে নরম সবজিগুলো অল্প একটু ভেজে নিলাম, একটু নুন হলুদ দিলাম, খুব একটা ভাজার দরকার নেই, জিনিসটা তো নরমই। এরপর যে শক্ত সবজিগুলো, যেগুলো আগেই আমি ভেজে তুলে রেখেছিলাম, সেইগুলো সব একসাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত এবং সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা একটুখানি নেড়েচেড়ে দিয়ে তারপরে ওর ভেতরে আমি দুধ দিয়ে দেবো। দুধটাও খুব একটা পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই, যদি ভাজাটা খুব ভালো করে হয়ে থাকে তাহলে খুব বেশি ফোটানোরও দরকার নেই। অল্প একটু জল ইউজ করলেও করতে পারো, যেরকম সবজিটা গলেছে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। তো প্রথমে আগে শক্ত সবজিগুলো আমি একটু দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে উচ্ছেটা ইউজ করলাম। খুব আগে উচ্ছেটা দেবো না, তাহলে একটু বেশি তেতো হয়ে যায়, আর পরের দিকে দিলে পরে উচ্ছেটা অতটা বেশি তেতো হয় না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ঢেকে ঢেকে আমার কমপ্লিটই হয়ে এসেছে। এবার আমি লাস্টে যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, সেটা ইউজ করে দিলাম। তো মোটামুটি আমার শুক্তো রেডি। তোমরা কিভাবে রান্না করো আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও। আমার কিন্তু এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আবার রাঁধুনি বেটেও প্রস্ত করে শুনেছি। তো আমার এটাতে একটুখানি হলুদ দেওয়া আছে, খুব বেশি নয়। যারা হলুদ দিতে পছন্দ করো তারা দিতেও পারো, নাও দিতে পারো। এর সঙ্গে একটু বড়ি ইউজ করলে আরও বেশি টেস্টি হয়। তো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে প্লিজ জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। ভালো লাগলে আমার সঙ্গে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।